হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7। তো দেখো, তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ, কেশবচন্দ্র নাগ। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আমার টার্গেট হচ্ছে যে টোটাল ইউটিউব ভিডিওতে এই বইটা আমি ব্যাখ্যা করব। হ্যাঁ, অর্থাৎ ইউটিউব ভিডিওর মাধ্যমে তোমাদের অঙ্কের ব্যাখ্যা একদম তৈরি করে দেবো। তো যদি এই চ্যানেলে তোমরা নতুন হও, তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখো, যেন পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ঠিক আছে? তো এর আগে আমি 9 নম্বর ভিডিও আমি একদম শেষ করে দিয়েছি। তো প্রশ্নমালা 3.1 খুব ইম্পর্টেন্ট প্রশ্নমালা। ঠিক আছে? তো 38 পর্যন্ত আমি ব্যাখ্যা করে দিয়েছি এবং আজকের আমি শুরু করছি 39, অর্থাৎ পূর্ণ বর্গাকারে প্রকাশ করো এই অঙ্ক। ঠিক আছে? তো দেখো, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে গেলে আমাদের প্রথমে অঙ্কটা দেখো ঠিক আছে নাকি। একদম ঠিক আছে। কি করতে হবে? প্রথম আর লাস্টের রাশিমালাকে স্কোয়ার ফর্মে লেখো। স্কোয়ার ফর্মে লিখলাম। এবার মাঝখানের রাশিমালাটা কি লিখবো? তাহলে আমাদের সূত্র কি আছে যে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে সূত্রটা আছে, এই সূত্রের সাহায্যে আমরা করব। তাহলে এখানে যেহেতু মাঝখানে প্লাস আছে, তাহলে কি করব? আমরা এই প্লাসের সূত্র নিয়ে আমরা চিন্তাভাবনা করব। তাহলে এখানে দেখো, মাঝখানে 2ab আছে, তাহলে 2 একটা আমরা দিয়ে দেব। a এর মান এখানে 6x, b এর মান এখানে 1/12। তাহলে এবার দেখো, এই মাঝখানে রাশিমালা ক্যালকুলেশন করলে এক্স আমরা পাচ্ছি নাকি দেখো। তো এখানে দেখো 6 × 12, 12 কাটা, এখানে এক্স পড়ে থাকলে এক্স, তাহলে লেখা একদম ঠিক আছে। তাহলে এই রাশিমালাটা শর্ট ফর্ম হবে 6x প্লাস 1/12 এর হোল স্কোয়ার। তাহলে এটা হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ। আশা করি অবশ্যই বুঝতে পারলে। তো একই রকমভাবে করব 40-এর দাগের অঙ্ক। দেখো 40-এর দাগের অঙ্ক কী আছে দেখো, স্কোয়ার প্লাস 8ab প্লাস 16b স্কোয়ার। তাহলে কী হবে? প্রথম আর লাস্টের রাশিমালা স্কোয়ার ফর্মে লিখবো। প্রথমে স্কোয়ার আর প্লাস 4b এর হোল স্কোয়ার প্লাস 2 × a, b মানে 4b। তাহলে দেখো এই রাশিমালা, এখানে মাঝখানের রাশিমালা গুণ করে এখানে 8b পাই, লেখা ঠিক আছে। তার মানে হবে a প্লাস 4b এর হোল স্কোয়ার। এটা হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ। এরপরে দেখো 41 দাগের অঙ্ক। 41 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার দিতে পারো। যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে গেলে খুব ইম্পর্টেন্ট। দেখো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে এখানে, প্লাস দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 16y স্কোয়ার। এই রাশিমালাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে? তো প্রথমে কি করব আমরা, যে প্রথম আর ফার্স্ট আর লাস্টের রাশিমালাকে প্রথমে স্কোয়ার ফর্মে লিখবো। তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে স্কোয়ার ফর্মে লিখলে কি হয়? 2xy এর হোল স্কোয়ার। আর লাস্টের টার্মকে লিখলে কি হয়? x ডিভাইডেড বাই 4y এর হোল স্কোয়ার। ঠিক আছে? লিখে মাঝখানের টার্মটা কী লিখবো? তাহলে এই সূত্রের কথা ভাববো। যেহেতু এখানে প্লাস আছে 2ab এর আগে, এখানে প্লাস আছে, তাহলে এই সূত্রের কথা ভাববো। যদি এখানে মাইনাস থাকতো, তাহলে আমরা মাইনাসের সূত্রের কথা ভাবতাম। a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে একটা 2 হয়, a মানে এখানে 2xy, b মানে এখানে x ডিভাইডেড বাই 4y। এবার দেখো, মাঝখানের রাশিমালা যদি আমরা ক্যালকুলেশন করি, ওয়াই কাটা, 2 × 4, 4 4 কাটা, তাহলে খালি এক্স আর এই এক্স মানে গুণ করলে হয় এক্স স্কোয়ার। তাহলে অর্থাৎ মাঝখানের রাশিমালাটা ক্যালকুলেশন করলে কিন্তু অবশ্যই এই এক্স স্কোয়ার রাশিমালা ফিরে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে মাঝখানের রাশিমালা লেখা অবশ্যই ঠিক আছে। ঠিক আছে? এবার দেখো, এবার আমরা এই রাশিমালার শর্ট ফর্ম হচ্ছে 2xy প্লাস এক্স ডিভাইডেড বাই 4y এর হোল স্কোয়ার। এটা হলো নির্ণেয়, এটা হলো পূর্ণ বর্গাকারে প্রকাশ। এরপরে দেখো যে 42-এর অঙ্ক। 42-এর অঙ্ক থেকে স্টার্ট করছি। দেখো এটা একটু অন্য টাইপের,
যে এখানে লেখা আছে যদি এ এর মান 2 হয় বি এর মান 3 হয় তাহলে নিচে রাশিমালাগুলোর মান নির্ণয় করি। দেখো তাহলে এরপরে দেখো যে 42 এর অঙ্ক কি আছে, যদি এ ইজিক্যাল টু যদি 2 হয় এবং বি ইজিক্যাল টু -3 হয় তবে নিচে রাশিমালাগুলোর মান নির্ণয় করি। 36 স্কোয়ার প্লাস 12ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে, করে এ বি এর মানটা পুট করে দিলেই উত্তর দিয়ে দেবে। এটা হচ্ছে সহজ পদ্ধতি। তাছাড়া ডাইরেক্ট যেই এ আর বি এর মান এখানে বসিয়ে দিলেও উত্তর দেবে। তা আমরা কি করব, পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তাহলে এটাকে লিখব 6a এর হোল স্কোয়ার আর লাস্টের টার্মকে লিখব বি এর হোল স্কোয়ার প্লাস একটা 2 হয় সূত্র অনুসারে এ মানে 6a, বি মানে হচ্ছে বি। তাহলে দেখো গুণ করে দিলে 12ab হয়, লেখা ঠিক আছে। তার মানে 6a প্লাস বি এর হোল স্কোয়ার। এবার এর মান এখানে কত আছে, 2 আছে। তাহলে 6 ইন্টু 2 প্লাস বি এর মান এখানে কি আছে, -3 আছে, এর হোল স্কোয়ার। তাহলে লেখো যে ব্র্যাকেটের মধ্যে লিখে দাও যে এ সমান 2 এবং বি সমান -3 বসিয়ে পাই। তাহলে কত হবে, 6 দুগুণ 12 আর এখানে প্লাস মাইনাসে -3 এর হোল স্কোয়ার সমান কী হবে, 9 এর হোল স্কোয়ার সমান 81 উত্তর। তাহলে দেখা যাক উত্তর কী আছে। 42 দাগের অঙ্ক, প্রশ্নমালা 3.1। প্রশ্নমালা 3.1 এর 42 অঙ্ক। একাশি একদম উত্তর ঠিক আছে। আনসার একদম রাইট আছে। তাহলে আশা করি অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে যে প্রথমে আমরা কি করব, যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে তারপরে যে এ বি এর যে মান আছে সেই মান দুটো আমরা এখানে হচ্ছে বসিয়ে দেবো। তারপর দেখো 43 অঙ্ক, দেখো 43 দাগের অঙ্ক, ওই একই রকমভাবে করব। 43 4 স্কোয়ার প্লাস 4ab প্লাস বি স্কোয়ার। তাহলে পূর্ণবর্গায় প্রকাশ করলে পাই, তাহলে এখানে 2a এর হোল স্কোয়ার আর প্লাস লাস্টের টার্মটা লিখব বি এর হোল স্কোয়ার, মাঝখানে লিখব 2 ইন্টু এ মানে 2a, বি মানে বি, গুণ করে দিলে একই পাই। তার মানে হচ্ছে 2a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে এর মান এখানে কত লিখব, এর মান এখানে 2 আছে, তার মানে 2 ইন্টু 2 আর প্লাস বি এর মান হচ্ছে -3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো তার মানে এবার কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4 আর প্লাস মাইনাসে -3 এর হোল স্কোয়ার সমান 1 এর হোল স্কোয়ার সমান 1। তাহলে দেখো যে 43 অঙ্কে উত্তর আছে 1, 43 একদম রাইট। তো এরপরে দেখো 44 এর অঙ্ক করব। 44 এর অঙ্ক কি আছে, দেখো যেখানে একটা টার্ম লেখা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো যে অলরেডি সূত্র আকারে আছে, তাহলে এই রাশিমালার শর্ট ফর্ম হচ্ছে এ প্লাস বি, এটাকে এ ধরো, আর বি হচ্ছে প্লাস এ মাইনাস বি, শর্ট ফর্ম এর হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বিকে এ ধরছি আর এ মাইনাস বিকে বি ধরলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে পড়ে আছে। তাহলে এখানে দেখো কি আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আউট করে দিলে এ প্লাস বি, এখানে বাইরে প্লাস দিয়ে গুণ করে দিলে একই থাকে, এখানে প্লাস গুণ করে দিলে একই থাকে, এ মাইনাস বি প্লাস বি মাইনাস বি কাটা, তার মানে হবে 2a এর হোল স্কোয়ার। তার মানে এর মান হচ্ছে 2, তার মানে 2 ইন্টু 2 এর হোল স্কোয়ার সমান 4a এর হোল স্কোয়ার সমান 4 4 16। তাহলে উত্তর আছে 610। দেখা যাক 44 এর অঙ্ক, একদম রাইট। তো এরপরে আমি শুরু করছি যে সূত্রের সাহায্যে গুণফল, অর্থাৎ 45 দাগের অঙ্ক। দেখো
এরপর দেখো যে 45-এর অঙ্ক, যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, অর্থাৎ 65-এর স্কোয়ার। তাহলে এটাকে এই ফর্মে লিখতে হবে যে 60 + 5 লিখতে পারো বা 70 - 5 লিখতে পারো। 60 + 5 লেখা যায় ইকুয়াল টু, তাহলে কী হবে 60 এর হোল স্কোয়ার প্লাস 2 × a মানে 60, b মানে 5 প্লাস 5 এর হোল স্কোয়ার, অর্থাৎ 60কে আমরা a ধরলাম আর 5কে আমরা b ধরলাম। তাহলে কী হবে গুণ করলে, তাহলে 6 × 3600 প্লাস এখানে গুণ করলে তাহলে কী হবে 5 × 10 600 প্লাস 25। এবার এগুলো যোগ করতে হবে। তাহলে যোগ করলে কী হবে, তাহলে যোগটা একেবারে এইভাবে করবে, নাহলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। 25 5 2 6 4 12 দিলে 1, অর্থাৎ 4225। এবার 65 আনসার চেক করতে পারো যে 65-এর সাথে 65 গুণ করে দেখো যে কি হচ্ছে। 5 × 5 = 25, 5 হাতে 2, 5 × 30 দিয়ে 32, 5 × 30 হাতে 3, 6 × 36 আর 3 39, অর্থাৎ 4225। দেখো উত্তর ঠিক আছে একদম। তাহলে উত্তর চেক করার কৌশল, উত্তর একদম রাইট আছে। এই প্রসঙ্গে তোমাদের আর একটা নিয়ম তোমাদের শিখিয়ে দিই, যে 65 গুণ করার একটা সহজ টেকনিক। এই প্রসঙ্গে বলছি যে এই একটা শর্টকাট প্রসেস। কেমনভাবে, যে প্রথমে হচ্ছে 5 5 গুণ করলে এখানে লেখো 25, আর এই 6 না হলে এই 6-এর সাথে 1 যোগ করো, তাহলে 7 6 × 7 42। কী বললাম, এখানে যে কোনো একটা 6-এর সাথে 1 যোগ করো, 1 যোগ করলে 7, সেই 7-এর সাথে এই 6-এর গুণ করলে, ধরো আমি উপরের 6-এর সাথে 1 যোগ করেছি, তো 6-এর আগে 7, 7 × 6 = 42। একই রকমভাবে যেমন যদি গুণ করতে পারো 35, প্রথমে লেখো 5 × 5 = 25, আর ওখানে যে কোনো একটা 3-এর সাথে 1 যোগ করো, তাহলে এই 3-এর সাথে 1 যোগ যদি করি তাহলে 4 4 3 12, অর্থাৎ 1225। 35 ডাইরেক্ট যদি গুণ করো নর্মাল প্রসেসে তো কিন্তু একই উত্তর দেবে। একই রকমভাবে গুণ করতে পারো 45, 5 × 5 = 25 আর 4 × 5 = 20। একই রকমভাবে গুণ করতে পারো 75, 5 × 5 = 25 আর 7 × 8 = 56। একই রকমভাবে 85 গুণ করতে পারো এইভাবে, 95 এইভাবে গুণ করতে পারো, একই রকম প্রসেসে। ঠিক আছে, তো এই অঙ্কটা শেখার সাথে সাথে একটা শর্টকাট গুণ অবশ্যই শিখে গেলে। ঠিক আছে, এরপরে দেখো যে এই অঙ্কটা যদি আমরা এইভাবে না করি, যদি বিকল্প পদ্ধতি করতাম অল্টারনেট মেথডে, যে 65 এর স্কোয়ার = 70 - 5, তাহলেও কিন্তু একই উত্তর দিত। তাহলেও কিন্তু একই উত্তর দেবে। দেখো 70 এর হোল স্কোয়ার মাইনাস 2 × 70 a × b মানে 5 প্লাস 5 এর হোল স্কোয়ার = 7 × 7 = 49, 0 0 মাইনাস 7 × 2 = 14, 140, 5 × 2 = 70, 700 প্লাস 25। তাহলে এইভাবে করলেও কিন্তু আনসার দেবে। দেখো আনসারটা আমি বের করছি। তাহলে এখানে 4900, তাহলে দেখো এই ক্যালকুলেশন করতে গেলে এখান থেকে একটা নলেজ নেওয়ার ব্যাপার আছে। এটা প্লাস চিহ্নযুক্ত রাশি, এটা প্লাস, আর একটা মাইনাস চিহ্নযুক্ত সংখ্যা, তাহলে প্লাসগুলোকে এক সাইড করে নাও। তাহলে ইকুয়ালস কী হবে, 4900 প্লাস 25 মাইনাস 700, তাহলে কত হবে 4925 মাইনাস 700, বিয়োগ করলে এখানে কত হবে দেখো 25 7 2, দেখো একই আনসার পাচ্ছি 4225। তাহলে 65-এর বর্গ আমরা সূত্রের সাহায্যে করলাম। এটা কোন সূত্রের সাহায্যে করলাম, a - b হোল স্কয়ারের সূত্রের সাহায্যে, আর এটা করলাম a + b হোল স্কয়ার সূত্রের সাহায্যে। ঠিক আছে, তো এইভাবে বর্গ নির্ণয় করতে হবে। একই রকমভাবে 46, 47, 48, 49 এবং 50 একই রকমভাবে হবে। ঠিক আছে, তো এবার দেখো যে তোমাদের ভিডিও নম্বর 10 এই পর্যন্ত থাকবে। 11 নম্বর ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে 46-এর দাগের অঙ্ক থেকে, আর
এর পরের ভিডিও অবশ্যই মিস করবে না, তার কারণ হচ্ছে যে এর পরের ভিডিওতে যে 51 থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 51, 52, 53 যে এই এম এর মান কত হলে নিচে রাশিগুলো পূর্ণবর্গ হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কগুলোর ব্যাখ্যা করা হবে এবং পরের ভিডিওর জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে। আর তোমরা বন্ধুবান্ধবদের এই চ্যানেলটা অবশ্যই শেয়ার করবে, কারণ হচ্ছে তারা যেন এইভাবে ইউটিউব ভিডিওর মাধ্যমে অঙ্ক শিখতে পারে। আর হচ্ছে তোমরা কি করবে, যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, ঠিক আছে।